নমস্কার বন্ধুরা, ফুডস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন আমাদের ভিডিও করা হচ্ছিল না, তো আজ ভাবলাম একটা ভিডিও করি। তো আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, তো আজকে আমরা বানাবো ইঁচড় দিয়ে ডিমের পকোড়া। তো তার জন্য আমি একটা কাঁঠাল নিয়েছি, ছোটো কাঁঠাল। তো এটাকে এখন আমি ভালো করে কেটে পরিষ্কার করে নেবো, ইঁচড়টা বের করে নেবে। তার জন্য আমার কাটতে হবে। কেবল গাছ থেকে তো এনেছি, তো প্রচুরই আসবে খালি দেবে এই বটি কিন্তু ভালো না একটু। বন্ধুরা, আমি এটা কেটে নিয়েছি, কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আমার এটা বানানোর জন্য, পকোড়াটা বানানোর জন্য এটা লাগবে, সেগুলো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ডিম তো আগেই বলেছি, ডিম লাগবে, তো পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে। আর আমি আদা আর জিরে আর শুকনো লঙ্কা একটু বেটে নিয়েছি, মরিচটা একটু বেটে নিয়েছি। যে বেসন লাগবে আমার, লবণ, হলুদ, তেল। তো চলুন আমরা পকোড়াটা কীভাবে বানাবো আপনাকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি এখন এই ইঁচড়টাকে একটু সিদ্ধ করে নেবো। তার জন্য আমি ইঁচড়টাকে ভিতরে একটু লবণ দেবো, তাহলে সিদ্ধটা ভালো হয়, ইঁচড়টা গলে। জল দেবো তারপরে। আমাদের ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, আমরা 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি ইঁচড়টা। আমি জলটা ভালো করে সেঁকে নিয়েছি। এখন আমি এটাকে মিক্স করবো। বন্ধুরা, আমার এঁচড় থেকে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। তো আমি এটাকে এখন ভালো করে একটু, মানে বড় বড় আছে তো একটু ছাড়িয়ে নেবো, এরকম হাত দিয়ে ছোটো ছোটো করে নেবো, তাহলে ভালো হবে। এরকম করে আমি সবগুলো ঢেলে নিই। আমি একটু ছাড়িয়ে নেবো, ছোটো করে নেবো। এরকম করে মেখেই নিচ্ছি একদম। বন্ধুরা দেখেন, আমি এঁচড়টা এরকম করে মেখে নিয়েছি। এখন আমি এটার ভিতরে ডিম দিয়ে দেবো। আমি 2টো ডিম দিলাম। এখন আমি এটার ভিতরে পেঁয়াজ আর মরিচ কুচিয়ে রেখেছি, এটা পুরোটাই দিয়ে দেবো। তারপর আদা, মরিচ আর জিরে বেটে রেখেছিলাম, সামান্য একটু দেবো, পরিমাণ মতন। লবণ দেবো পরিমাণ মতো, তোটা লাগবে। সামান্য একটু হলুদ দেবো, হলুদ গুঁড়ো। আর পরিমাণ মতন বেসনটা দেবো, ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ একসাথে। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি এখন একটু 5 মিনিটের মতো ঢেকে রাখবো। সুন্দর করে সব কিছু মিক্স করে নিয়েছি, হাতেই ভালো হয় মাখানো। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দেবো। তেলটা একটু গরম হবে। বন্ধুরা, তোমার 5 মিনিটের মতন আমি মেখে রেখেছিলাম, এখন আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি
তেলটা ভেজে রাখলে এটা ভাজবো আমার মতো করে আমি করছি আর কি, বড় দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন করতে পারেন, আমি আমার ইচ্ছে মতন গোল করে দিচ্ছি। এক একটা দিন বন্ধুরা, আমাদের পকোড়াটা ভাজা হয়ে গেছে, দেখেন আমি পাতানি করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নেব। আমি আরও ভাজতে ভেজে নামাই, এবং নামিয়ে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার ইঁচড় দিয়ে ডিমের পকোড়া রেডি। তো এখন টেস্ট করার পালা, কেমন হয়েছে। তো আমিও টেস্ট করবো, তার সাথে আমার দেবুরা আছে তারাও টেস্ট করবে। তো এখন টেস্ট করার পালা, টেস্ট করবে। তারপরে নাও খুশি নাও, গিয়ে দেখো কেমন হয়েছে, বৌদি বানাইছে। আমি একটু খাবো, টেস্ট করবো। তো বৌদি হাতে বড়া খুব অসাধারণ লাগছে। সো গাইস, তোমরা এই চ্যানেলে গিয়ে বড়া খাওয়ার প্র্যাকটিসটা দেখে নেবেন কেমন করে তৈরি হচ্ছে। সত্যি খুব অসাধারণ লাগছে খেতে। ইঁচড়ের পকোড়া হচ্ছে, ইঁচড়ের পকোড়া বানিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসবেন। বন্ধুরা, আমাদের পকোড়া যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, অনেক টেস্ট, সত্যি অসাধারণ। তো আমাদের এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন।